আহমেদাবাদে ঘটে গেছে ইতিহাসের অন্যতম মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে একটি বিশাল বিমান পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর তাতে থাকা সকল আরোহী হয়েছেন নিহত। কিন্তু শুধু এখানে শেষ নয়, বিমানটি যেখানে আছড়ে পড়েছে সেখানেও বহু মানুষের প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। কিভাবে ঘটল এমন এক ভয়াবহ দুর্ঘটনা? এর পেছনের কারণ কি? আর এই দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণই বা কতটুকু? এসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে হলে আমাদের আজকের এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। গতকাল বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র কিছুক্ষণ পরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 ড্রিম লাইনার বিমান বিধ্বস্ত হয়। দুপুর 1:17 বিমানবন্দর ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানি এলাকায় উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং দাউ দাউ করে আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই আকস্মিক দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সময় বেলা 1:39 সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি টেক অফ করেছিল, কিন্তু উড্ডয়নের মাত্র 1 মিনিটের মধ্যেই এটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়ে ফেলে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী উড়োজাহাজটি যখন সিগন্যাল হারায় তখন সেটির উচ্চতা ছিল মাত্র 625 ফুট। একটি দীর্ঘ পথগামী এবং পূর্ণ জ্বালানি ভর্তি বিমানের জন্য এই উচ্চতা অত্যন্ত বিপজ্জনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সাধারণত এ ধরনের বিমানের ক্ষেত্রে টেক অফের পরপরই দ্রুত নিরাপদ উচ্চতা অর্জন করা জরুরি, কিন্তু 1 মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং নিম্ন উচ্চতায় সিগন্যাল হারানোর বিষয়টি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই তথ্য ইঙ্গিত দেয় যে উড্ডয়নের শুরুতেই গুরুতর কোনো যান্ত্রিক ত্রুটি বা জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দুর্ঘটনার ভয়াবহতা উঠে এসেছে। ভিডিওতে দেখা গেছে উড়োজাহাজটি উড্ডয়নের পর প্রত্যাশিত উচ্চতায় উঠতে পারছিল না। এর কিছুক্ষণের মধ্যে এটি হঠাৎ করে তীব্র বাঁক নেয় এবং অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে। এরপর শোনা যায় এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এবং দৃশ্যমান হয় এক বিশাল অগ্নিগোলক। দুর্ঘটনার পরপরই শহরের ওপর দিয়ে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠতে দেখা যায়, যা বহু দূর থেকেও চোখে পড়ছিল। দুর্ঘটনার পরপরই দ্রুত গতিতে উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিমানটিতে পূর্ণ জ্বালানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রচণ্ড দাহ্যতা ও আগুনের তীব্রতার কারণে তা নেভাতে তাদের প্রবল সংগ্রাম করতে হয়। এই ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও উদ্ধার কর্মীরা দ্রুততার সঙ্গে নিজেদের কাজ শুরু করেন। এই লন্ডনগামী ফ্লাইট AI-171-এ মোট 242 জন আরোহী ছিলেন, যার মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV, নিউজ 18 সহ একাধিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনার সকল আরোহী নিহত হয়েছেন। নিহত যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও এই ফ্লাইটে 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় যাত্রীও ছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনায় এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে এবং বিমান নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এটি বোয়িং 787 ড্রিম লাইনারের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা, যা এই মডেলের বিমানের নিরাপত্তার রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছে। সেই সাথে এর সরাসরি প্রভাব পড়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ার বাজারে। রয়টার্স ও ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে মূল লেনদেন শুরুর আগেই বোয়িংয়ের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। প্রি মার্কেট লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় 8% বা $17 কমে $196.52 নেমে এসেছে। এই আকস্মিক দরপতন ইঙ্গিত দেয় যে এমন বড় একটি দুর্ঘটনার পর বিনিয়োগকারীদের মধ্যে বোয়িংয়ের নিরাপত্তা রেকর্ড ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যখন বোয়িং এর আগেও বেশ কিছু নিরাপত্তা বিতর্কের মধ্য দিয়ে গেছে, তখন এই নতুন দুর্ঘটনা তাদের উপর চাপ আরও বাড়িয়ে দিল। দুর্ঘটনা কবলিত বোয়িং 787 ড্রিম লাইনার বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। তিনি একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন ছিলেন, অর্থাৎ অন্য পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার যোগ্যতা ও অভিজ্ঞতা তার ছিল। ক্যাপ্টেন সাভারওয়ালের বিমান চালানোর মোট অভিজ্ঞতা ছিল 8200 ঘন্টা, যা একজন অভিজ্ঞ পাইলটের নির্দেশক। তার সঙ্গে কো পাইলট হিসেবে যিনি ছিলেন, তার বিমান চালানোর অভিজ্ঞতা ছিল 1100 ঘন্টা।
ক্যাপ্টেন সাভারওয়ালের মতে একজন অভিজ্ঞ প্রশিক্ষক পাইলটের উপস্থিতি সত্ত্বেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাইলটের ভূমিকা এবং বিমানের যান্ত্রিক বিষয়গুলো আরও নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষেই আসল সত্য উদ্ঘাটিত হবে। তবে প্রাথমিকভাবে উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞরা দুর্ঘটনার পেছনে পাখির আঘাতকে মূল কারণ হিসেবে দেখছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া বক্তব্যে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উড্ডয়নের সময় একাধিক পাখির আঘাতে উড়োজাহাজটি পর্যাপ্ত গতি অর্জন করতে পারেনি, যার ফলে ইঞ্জিন শক্তি হারিয়ে এটি বিধ্বস্ত হয়। সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৌরভ ভাটনগর তার প্রাথমিক পর্যবেক্ষণে বলেন, মনে হচ্ছে এটি একাধিক পাখির আঘাতের ঘটনা, যার ফলে দুটি ইঞ্জিনই শক্তি হারায়। উড্ডয়ন প্রক্রিয়া ঠিকঠাকই ছিল, কিন্তু চাকা ভাঁজ করার আগেই উড়োজাহাজটি নামতে শুরু করে, যা সাধারণত ইঞ্জিনের শক্তি হারালে বা প্রয়োজনীয় লিফট না থাকলে ঘটে। অন্যদিকে আরেক এভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জয় লাজার উল্লেখ করেছেন যে উড়োজাহাজটি তুলনামূলকভাবে নতুন, মাত্র 11 বছর হয়েছে, তাই যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা কম। তার মতে পাখির আঘাতের কারণে ইঞ্জিনে আগুন ধরলে উড়োজাহাজটি উড্ডয়নের 6 থেকে 7 মিনিটের মধ্যেই নিচে নেমে যেতে পারে। এই প্রাথমিক বিশ্লেষণগুলো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার বিমানটি কেবল বিধ্বস্তই হয়নি, এটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে, যেখানে MBBS শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আঘাত হানায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বেশি হৃদয় বিদারক করে তুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর সেখানে এক হৃদয় বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধ্বংসাবশেষ এবং ধোঁয়ার মধ্যে আটকে পড়া ও আহতদের আর্তনাদে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তবে স্থানীয় সরকারের পক্ষ থেকে এখনও শিক্ষার্থীদের হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই অপ্রত্যাশিত ঘটনাটি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় বসবাসকারী এবং অধ্যয়নরত সকলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং হতাহতদের সঠিক সংখ্যা নির্ণয়ের চেষ্টা চলছে।